তো এ পর্যন্ত আমি কাজটা করেছি। এখন আমি এই যে যেখানে আমি টোটো কেদারের ঘর বানিয়েছিলাম সেখানে সুই সুতো দিয়ে এখানে জয়েন করে নিয়ে একটা পুঁতি নিয়ে নিচ্ছি। একটা পুঁতি সুইয়ের ভিতরে এভাবে করে দিয়ে দিতে হবে। দিয়ে এখন এভাবে করে আপনারা ডেকোরেশনটা করে নেবেন। দেখুন এখানে আমি একটা পুঁতি দিয়ে দিলাম, দিয়ে পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতর দিয়ে এখানে আমি আবারও একটা পুঁতি দেব। এজন্য এভাবে করে সুতোটা নিয়ে আসতে হবে। এখানে এখন আমি আরও একটা পুঁতি দেব। এখন এই ঘর থেকে এই ঘরের ভেতরে এভাবে করে সুতোটা আনতে হবে। এখানে এভাবে করে একটা একটা করে এই কাজটা করে নিতে হবে। আমি এখানে ছোট সাইজের পুঁতি দিচ্ছি, আপনারা চাইলে বড় সাইজের পুঁতি দিতে পারেন।
তো এখানে দেখুন বেবি শ্যুট আমার রেডি হয়ে গেছে। এখানে এরকম এক জোড়া বেবি শ্যু আমার বানানো অলরেডি হয়ে গেল। আর আগে থেকে আমার এখানে আরও এক জোড়া বেবি শ্যু এখানে তৈরি করা আছে। তো আপনারা চাইলে এখানে শার্টটা চেন করে এরকম একটা পপ তৈরি করে কিন্তু এরকম বেল্টও দিয়ে দিতে পারেন। তো এই বেল্ট করাটা কীভাবে করতে হয়, শার্টটা চেন করবেন, চেন তো সবাই করতে পারেন, দিয়ে শেষের চেনের ভিতরে 5টা প্যাচ একই সঙ্গে দিয়ে এরকম একটা পপ তৈরি করে নেবেন। তাহলে কিন্তু বাচ্চাদের পায়ে থেকে আর খুলে যাবে না। এভাবে করে দেখুন আমি এখানে চেন করে নিয়ে পপ তৈরি করে নিয়েছি। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ এটা অনেক সুন্দর লাগছে। তো এক জোড়াতে আমি বেল্ট দিয়েছি আর এক জোড়াতে বেল্ট দেবো না। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।